খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদ কেমন ছিল শুনেন। ঈদের দিনে দরজা বন্ধ কইরা দিয়া হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ঈদের দিন দরজা বন্ধ করে দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাবের কান্না দেখে বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, ভাই ওমর, আজকে ঈদের দিন, তুমি কেন কান্না করো? আজকে তো খুশির দিন, আজকে তো মানুষের আনন্দ ফুর্তির দিন, আজকে তুমি কেন কান্না করতেছ? হযরত ওমর ইবনুল খাত্তাবের জবাবটা কেমন ছিল শুনেন। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারা শুধু মানুষ নয়, বরং তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, তারপরে তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন শুনেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই আবু বকর, আমি কান্না করতেছি এই জন্য, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, 1 মাস রোজা রাখলাম, আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হইল কিনা সেই চিন্তায় কান্না করি। আমি 1 মাস নামাজ পড়লাম, আমার 1 মাসের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেই চিন্তায় আমি কান্না করি। ঈদ তো আমার জন্য নয়, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছি কিনা আমি জানি না, আমি এই জন্য কান্না করি। আমি তো 1 মাস সাহরি করলাম, ইফতার করলাম, আমার সাহরি আমার ইফতারগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেই চিন্তায় কান্না করি। এই ছিল সাহাবা একরামের ঈদ। আল্লাহর ভয়ে ঈদের দিনে পর্যন্ত তাদের চোখ দিয়ে পানি পড়তো, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তাদের চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকতো। ঈদের দিনেও হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে। সাহাবা একরাম